প্রথমেই দেখে নেব আজকে ৩০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। উলট পুরাণ, এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের। ভোট মিটতেই বড় নির্দেশ, ডায়মন্ড হারবার ও মগরাহাটি ফের নির্বাচন দিনক্ষণ জানালো কমিশন। ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি। এখানে ভোট হয়নি, আমাদের ভোট দিতে দেয়নি, বিজেপি করায় ফলতার একাধিক বাসিন্দাকে হুমকি মারধর, ভয়ঙ্কর অভিযোগ। ফলতায় নতুন করে উত্তেজনা, পথ অবরোধ বিজেপির, ঘটনাস্থলে যান অজয় পাল, জাহাঙ্গীর। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষিপ্ত জনতার ভাঙচুর। ভোটের খরচ তুলছে বিজেপি, গ্যাসের দাম বাড়তেই তোপ রাহুলের, ভবিষ্যৎবাণী পেট্রোল ডিজেল নিয়ে। বাড়িতে পড়ার শাড়ি পরে এসেছিলেন, পরিকল্পনা ছিল স্ট্রং রুম ফাইটে, কি বলতে চাইলেন শুভেন্দু? শ্রমিক দিবসে মৃত্যু শ্রমিকের, তারাপীঠে বাস বাইক সংঘর্ষে মর্মান্তিক পরিণতি। কালবৈশাখী চলবে, গণনার দিন ৬০ কিলোমিটার বেগে, কলকাতায় ঝড়ের পূর্বাভাস, জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা। জম্মুতে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ, অন্তত ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক। ভোট গণনায় আরও কড়া কমিশন, পর্যবেক্ষকদের থাকতেই হবে কেন্দ্রে, ভুল হলেই জবাবদিহি। লুঙ্গিতে না বাহিনীর, নাতির প্যান্ট পরে ভোট, সেই বৃদ্ধের বাড়িতে লুঙ্গি মিষ্টি পাঠালো তৃণমূল। সিপিআইএম এজেন্টকে মারধর, প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট গণনা দোরগোড়ায়, ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কালীঘাটে বৈঠকে মমতা অভিষেক, কাউন্টিংয়ে কোন রণকৌশল তৃণমূলের? বেগুনি টুপি নয়, লক্ষ্য দলকে জেতানো, বয়সের সঙ্গে সঙ্গে নিজের ভূমিকা বদলে ফেলেছেন ভুবি। বাংলায় এবার গেরুয়া ঝড়, ১৯২ আসন পেয়ে ক্ষমতায় বিজেপি, চাণক্যের ভবিষ্যৎবাণীর সামনে আসতেই মমতাকে কোনো সুযোগ নিতে দেব না, ভোট গণনার আগে গর্জন শুভেন্দু অধিকারীর। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার। লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা, পাকা ধানে মাথায় হাত কৃষকদের। অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর। পুরুলিয়ায় দুষ্কৃতীদের সোনার গয়নার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী। বিজেপি নেতাকে স্ট্রং রুমের ভিতরে নিয়ে গেছে, উঠল অভিযোগ, তুলকালাম কাণ্ড। এলাকা ছেড়ে চলে যান, না হলে গণনার আগে এবার সিপিএম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার। বড়বাজারে আবির বিক্রির ধুম, বিজেপি না তৃণমূল, কার উপরে বাজি ধরছে সট্টা বাজার? বাংলার ভোটের ফল নিয়ে কি পূর্বাভাস? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। এতদিন রাজ্য পুলিশকে চটি চাটা বলে আখ্যা দিত বিজেপি, এবারে খোদ বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশকে বিজেপির দালাল আখ্যা দিল। আজ শুক্রবার এমনই উলটপুরাণ দেখল পূর্ব মেদিনীপুর জেলার এগরাবাসী। বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়কে বরখাস্তের দাবি তুলেছেন তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পান্ডা। এবার এগরার ঝাটুয়াল হাইস্কুলে স্ট্রং রুমে খোলা হয়েছে। জানা গিয়েছে, স্ট্রং রুমের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছিলেন পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি। সেই আবেদনের ভিত্তিতে বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে স্ট্রং রুমে গিয়েছিলেন এগরার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়। আর এতে চরম ক্ষিপ্ত হয় রাজ্যের বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পান্ডা ও তার সমর্থকরা স্ট্রং রুমের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন এগরা মহকুমার শাসক মহজিৎ যাদব।
তিনি অনেক বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত সাহায্য নেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে তৃণমূলের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয়। তৃণমূলের প্রার্থীর অভিযোগ, এগরার আইসি সুশান্ত চট্টোপাধ্যায় সম্পূর্ণ বেআইনিভাবে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে স্ট্রং রুমে ঢুকেছিলেন। তার অভিযোগ যে বিশেষ এক প্রার্থীর প্রতি অনুকূল্য দেখিয়েছেন এগরা থানার আইসি, যে কারণে নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি এগরা থানার আইসিকে বিজেপির হয়ে দালালি করার অভিযোগ তুলে তাকে বরখাস্তের দাবি জানান। যদিও পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি বলেছেন, আমি অনুমতি নিয়েই দূর থেকে স্ট্রং রুমের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি। স্ট্রং রুমে কেউ ঢুকলে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া আছে। আমি ঢুকলে আমাকেও গুলি করত। তৃণমূল অকারণ আজেবাজে মন্তব্য করছে। 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে ফের পুনর্নির্বাচনের ডঙ্কা। গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন হয়। সেখানে বেশ কিছু অভিযোগ ওঠে। তার ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার 2 গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের 15টি বুথে নতুন করে ভোট নেওয়ার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশে স্বাভাবিকভাবেই ফের তপ্ত দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক আবহাওয়া। কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে 29 এপ্রিলের ভোট বাতিল করা হয়েছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রের 11টি বুথে ফের ভোট হবে। এর মধ্যে রয়েছে উত্তর ইয়ারপুর এফএ স্কুল, নাজরা এফএ স্কুলের 2টি বুথ এবং একতারা মালোয়া এফএ স্কুলের 2টি বুথের মতো একাধিক বুথ। অন্যদিকে হাই প্রোফাইল ডায়মন্ড হারবার কেন্দ্রের 4টি বুথে পুনর্নির্বাচন হবে। বাগদা জুনিয়র হাই স্কুল এবং রায়নগর এফপি স্কুলের মতো বুথগুলিতে ফের লাইন দেবেন ভোটাররা। কমিশন জানিয়েছে, আগামী 2রা মে 2026 অর্থাৎ শনিবার এই 15টি বুথে নতুন করে ভোট গ্রহণ করা হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোটদান প্রক্রিয়া। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এর 58(2) ধারা অনুযায়ী 29 এপ্রিলের ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের দেওয়ার রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 29 এপ্রিল ভোটের দিন এই সব বুথ থেকে গোলমালের খবর এসেছিল। যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন কমিশন। বুধবার রাজ্যে নির্বাচন পর্ব মিটে গেলেও উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। শুক্রবারও ভাঙড় অশান্ত হয়ে রইল। তৃণমূল কর্মীর দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এমনটাই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত থেকেই ভাঙড় এলাকায় বোমাবাজি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সারা রাত ধরে হিংসার আগুন জ্বলে ভাঙড়ে। কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়। বৃহস্পতিবার রাতে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় তৃণমূল কর্মীর দোকানে আগুন দিয়ে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নওসাদের দলের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে। দোকানের মালিক মহিবুল মোল্লা বলেন, তিনি তৃণমূল করেন, তাই প্রতিহিংসার জেরে তার দোকানে আগুন লাগিয়ে দেয় আইএসএফ সমর্থকরা। যদিও আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে ভোটের পরেই ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে এলাকায় একাধিক বাইক ও মোটরসাইকেল ভাঙচুর হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনী। ওই এলাকায় বোমাবাজির ঘটনায় জড়িত থাকার সঙ্গে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে নতুন করে ভাঙড় অশান্ত হয়ে ওঠায় এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে ভুগছেন। ভোট পরবর্তী হিংসা রুখতেই সতর্ক কমিশন। অশান্তি হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোট মিত্রের নাভিতেই অশান্তির ঘটনা যেখানে ঘটবে সেখানে বাড়তি নজরদারি চালানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি করায় ফলতার কয়েকজন বাসিন্দাকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের হাসিমনগর মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। 2 দফার ভোট নির্বিঘ্নে শেষ হলেও ভোট পরবর্তী অশান্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার ফলতায়। বিজেপির সমর্থকদের হুমকি মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফলতার বাসিন্দার অভিযোগ, এবারে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি। একে মেরেছে, কেন বিনা দোষে একে মারবে? একে ভোট দিতে দেয়নি। দক্ষিণ 24 পরগনার ফলতা সহ একাংশের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়েই তাকে দেখা যায় কার্যত রিলে সিংঘামের ভূমিকায়।
পাল্টা ফলতা তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে সিংঘম থাকলেও তিনিও পুষ্পা। ভোট মিটতে না মিটতে সেই ফলতার বাসিন্দাদের একাংশ অভিযোগ তুললেন, বিজেপি সমর্থক হওয়ায় তাদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করেছে তৃণমূল। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসিমনগর মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের উত্তেজনা কমার নামই নিচ্ছে না। শুক্রবার নতুন করে অশান্তির আগুন জ্বলে উঠল হাসিমনগর এলাকায়। ভোটারদের বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে উত্তাল হয়ে উঠল 117 নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঘটনাস্থলে পুলিশি পাহারার মধ্যেই মুখোমুখি হয়ে পড়েন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। উত্তেজনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছাতে হয় বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে। এলাকাবাসীদের একাংশ তথা বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের দিন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। বুথে যাওয়ার পথে তাদের পথ আটকানো হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, দলীয় কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে হাসিমনগরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির সমর্থকরা। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি সাফ জানিয়ে দেন, যেভাবে সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে তাতে ওই এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া অসম্ভব। তিনি নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। অন্যদিকে খবর পেয়ে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ও অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন। দুই যুযুধান প্রার্থীর উপস্থিতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অঞ্চল সভাপতি ইসরাফিল সর্দারের দাবি, এই গোলমালের সঙ্গে তৃণমূলের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। বিজেপি হার নিশ্চিত জেনে নাটক করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর এবং নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে যথেচ্ছ ভাঙচুর চালালেন মৃতের পরিবার পরিজন ও প্রতিবেশীরা। যদিও পরে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, মৃত রোগীর নাম অঙ্কন রায়, বয়স 34 বছর। তার বাড়ি চাঁচল ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ অসুস্থ অবস্থায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। ভর্তির কিছু পরেই তার চিকিৎসা শুরু হয়, কিন্তু চিকিৎসা শুরুর অল্প কিছু পরেই মৃত্যু হয় ওই যুবকের। মৃতের স্ত্রী রাখি রায়ের অভিযোগ, আমার স্বামী বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, এই কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার পর অনেক দেরিতে চিকিৎসা শুরু করা হয়। হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের বারবার ডেকেও তাদের পাওয়া যায়নি। পরে একজন চিকিৎসক এসে চিকিৎসা শুরু করেন, কিন্তু একটা ইঞ্জেকশন দেওয়ার পরেই আমার স্বামীর মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসার গাফিলতির কারণে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই মৃতের পরিবারের লোকজন, প্রতিবেশীরা হাসপাতালে এসে জড়ো হয়। তারা প্রথমে তুমুল বিক্ষোভ দেখান, তারই মাঝে হাসপাতালে চেয়ার টেবিলে ভাঙচুর চালান। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা হয়েছে, কিন্তু রোগীর অবস্থা সংকটজনক ছিল, সেই কারণেই তিনি চিকিৎসায় সাড়া দেয়নি এবং তার মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই 6 জনকে আটক করে। বেশ কয়েকদিন আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, 5 বিধানসভা ভোটের পরই কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। হুহু করে বাড়তে পারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলল। ভোট গ্রহণের পরই এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়ানো হলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তারপরই ফের সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘুরিয়ে তার দাবি, গ্যাসের বর্ধিত দাম নির্বাচনের খরচ জোগানোর জন্য। বস্তুত ভোট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা এসেছে বাণিজ্যিক গ্যাসের উপর। 100 থেকে 200 টাকা নয়, এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হয়েছে 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। এখানেই শেষ নয়, দাম বাড়ানো হয়েছে অটোর এলপিজিরও। এক ধাক্কায় 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটোর জ্বালানির। রাহুল গান্ধীর দাবি, এটাই প্রথম কিস্তি, এরপর আবারও জ্বালানির উপর কোপ পড়বে। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন, আগেই বলেছিলাম ভোটের পরই মূল্য বৃদ্ধির কোপটা পড়বে। আজ বাণিজ্যিক গ্যাসের দাম 993 টাকা বেড়ে গিয়েছে। এটাই ইতিহাসে একদিনে সর্বাধিক মূল্য বৃদ্ধি। এটা তো ভোটের খরচের বিল।
লোকসভার বিরোধী দলনেতার দাবি, ফেব্রুয়ারি থেকে স্রেফ 3 মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 1,380 টাকা, প্রায় 81%। এরপর চাওয়ালা, ধাবার মালিক, হোটেল, বেকারি, মিষ্টির দোকান, যেখানে যেখানে রান্না হয় সব মালিকেরা সমস্যা পড়বেন। এটার প্রভাব পড়বে আমাদের খাবারের থালাতেও। বিরোধী দলনেতা সাফ বলে দিচ্ছেন, প্রথম কোপটা এলো গ্যাসের উপর, এরপর ধাক্কা আসবে পেট্রোল ও ডিজেলের উপর। তাৎপর্যপূর্ণভাবে মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাহুলের করা বহু ভবিষ্যৎবাণী অতীতে মিলেছে। এবারও যদি তেমনটা হয় তাহলে সেটা আমজনতার জন্য মোটেই সুখবর নয়। এমনিতেই মূল্যবৃদ্ধির চাপে সংকুচিত আমজনতা, সেই চাপ আরও বাড়তে পারে। আগের রাতে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এসেই এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তীব্র কটাক্ষের সুরে বললেন, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন। ওনার ধর্ণা দেওয়া একটা বদভ্যাস আছে। ওনার জন্য 5 স্টার হোটেল ওয়াশরুম এসেছিল, ওটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। না হলে উনি পরিকল্পনা করে এসেছিলেন 4 তারিখ যতক্ষণ না তিনি হাঁটছেন ততক্ষণ এখানে বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে স্ট্রংরুম থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারচুপির কথা যে নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছিল, তা শুনেই যে তিনি স্ট্রংরুম দেখতে এসেছিলেন তাও বলেছিলেন। এটা পুরো একপাক্ষিক ভোট হচ্ছে, উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল, বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক ওদিক করছে। এই খবর শুনেই আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না। এরপরই একেবারে হুঙ্কারের সুরে মমতা বলেন, কেউ যদি ইভিএম লুঠে চেষ্টা করে তাহলে জীবন মরণ লড়াই হবে। কিন্তু কারচুপি করতে পারে কারা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শুধু বলেছিলেন, এর জন্য ইশারাই কাফি হ্যাঁ। এদিন পাল্টা তোপ দেখেছেন শুভেন্দু। বলছেন, শুধু অনৈতিক ড্রামাবাজি করছেন, পুরো মিথ্যে কথা বলেছেন, এরকম হতেই পারে না। শ্রমিক দিবসে মর্মান্তিক পরিণতি শ্রমিকের। পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণের। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তার। শুক্রবার ঘটনাটি ঘটেছে তারাপীঠে। ঘটনায় ক্ষোভ স্থানীয়দের। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম সামিউল শেখ, বয়স 18 বছর। তিনি নিমা পাখুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। অল্প বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন সামিউল। স্বপ্ন ছিল সংসারের অনটন ঘুচিয়ে আলো নিয়ে আসবেন। সেই লক্ষ্যেই রাজমিস্ত্রির কাজ শেখা। প্রতিদিনের মতো এদিন শুক্রবার ভোরে বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ ডিপো থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্ট্রেট বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ভেড়ামারি মোড়ে আচমকা ইউটার্ন নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল পথে চলে যায়। সজোরে ধাক্কা মারে সামিউলের বাইকে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তরুণ। মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তরুণকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বাইকে ধাক্কা মারার পর পালিয়ে যায় বাসের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি ও ভুল দিক থেকে ইউটার্ন নেওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামিউলের বাড়িতে শোকের ছায়া। রাজ্যে এখনই থামছে না ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি রয়েছে সতর্কতা। সোমবার ভোট গণনার দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সেদিন রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের 8 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তবে ঝড় বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রার হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে 30 থেকে 40 কিলোমিটার। দক্ষিণের বাকি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ঝড় বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে কমলা সতর্কতা।
হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও হালকা বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি চলবে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সমুদ্রের 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।